দেখো বন্ধুরা, সুজির এই মালাই কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও হয় খুবই অপূর্ব। আর ফ্রিজ থেকে বের করে আনার পর এটা খেলে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ একদম জুড়িয়ে যায়। চলো তোমাদেরকে এক পিস কেটে দেখাই। চলো, যে ভেতর থেকে মালাইটা কতটা ঢুকেছে এই কেকটাতে। আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে খুবই ভালো লাগে। আর কেকটা তো খুব সুন্দর নরমও হয়েছে। চলো আমি একটা অন্য প্লেটে তুলে নিলাম, একটুখানি কেটে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, এই দেখো। আর ভেতর থেকে মালাইটা ঢুকেও গেছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের একদম রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আজকে আমি বানাবো সুজির মালাই কেক, তাও আবার জলের ভাপে। তো জলের ভাপে কিভাবে আমি সুজির মালাই কেক বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আর এই গরমে সুজির মালাই কেক খেতে খুবই ভালো লাগে। বাড়িতে যে কেউ গেস্ট এলে যদি বানিয়ে রাখো, ফ্রিজে এলে যদি পরিবেশন করো, দেখবে তাদেরও খেতে ভালো লাগবে। তো চলো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। আমি সুজির মালাই কেক বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। আর এখানে আমি 1 কাপ মেপে সুজি নেব। পুরো 1 কাপ মেপে আমি এটা সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। 1 কাপকে কম চিনি দিচ্ছি, কারণ এর যে মালাই কেক বানাবো মালাইয়ে মিষ্টি থাকবে। তো আর মালাই কেকটা একটু হালকা মিষ্টি হয়, তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি। তোমরা চাইলে পুরো ফুল কাপও চিনি দিতে পারো। তো আমি এখানে পৌনে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 কাপ ভর্তি গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এতে। সমস্ত কিছু উপকরণ চামচের সাহায্যে একটু দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, কারণ ভেতরে যদি শুকনো থেকে যায় মিক্সার গ্রাইন্ডার তখন ঘুরবে না, এটকে যাবে। তো চলো এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে আসি। আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে এসেছি। একটা বুল নিয়েছি, বুলে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে আমার। যেই কাপে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপে মেপে আমি 1 কাপেতে ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি ওই ব্যাটারের সাথে। আমার সমস্ত কিছু শুকনো উপকরণ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এতে আরও কিছু উপকরণ মেশাবো, সেগুলো এবার আমি মিশিয়ে দেব। 4 চামচের একদম উঁচু উঁচু ভর্তি ভর্তি নয়, দেখে বুঝতে পারছো যে এরকম অবস্থায় আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আর ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। ওই চামচেরই 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তোমরা এই এসেন্সটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিছু উপকরণ আবারও ভালো করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো আমার সমস্ত কিছু শুকনো উপকরণ মিশানো হয়ে গেছে। এবার সর্বশেষ দিচ্ছি আমি সাদা তেল। 3 টেবিল চামচ আমি সাদা তেল একসাথে মেপে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে বাটার দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো চলো এই তেলটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু উপকরণ দিয়ে এবার আমি ভালো করে এটাকে 5-7 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ফেটানোটা সবসময় একদিকেই ফেটাতে হবে, দুদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটালে কিন্তু দাবটা পড়ে যাবে। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দেবো। একটা কাঁচি নিয়েছি স্টিলের, আর তাতে একটা পেপারে এমনি জাস্ট খাতার সাদা কাগজ, তাতে আমি একটু তেল ব্রাশ করে এই কাঁচিটার সঙ্গে সেট করে নিয়েছি। সবসময় যে কেক মোল্ডে কিংবা কেক টিনে কেক বসাতে হবে তার কোনো মানে নেই, বাড়ির যে কোনো পাত্রে বসালেই হবে। তো আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি কাঁচির উপর। তো চলো হাত দিয়ে এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি। তো এবার এটাকে আমি বসিয়ে দেবো জলের ভাপে। আগে থেকে কড়াইয়ে আমি জল বসিয়ে রেখেছি, জলটা ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। দেখো ফুটে উঠছে। এই ফুটন্ত জলের ওপর আমি এবার এই কেকের যে ব্যাটারটা ওটা বসিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে একটু সোজা করে বসাতে হবে, নাহলে কেকটাও বাঁকা হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 8 ঘন্টা পরে ফিরে এসে দেখাবো। এখানে ঢাকনাটা ফুটো আছে, ফুটোটাকে আমি আটকে দিচ্ছি একটা কাগজ দিয়ে। তো চলো 8 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন আমার হলো। মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখবো আমার কেকটা হলো কিনা।
হায় মা, কি সুন্দর হয়েছে, দারুণ ফুলেছে কিন্তু। একটা আমি খাঁচি দিয়ে তোমাদেরকে চেক করে দেখাচ্ছি, দেখো একদম খাঁচিতে কোনো মানে লাগছেই না, ভেতর থেকে সুন্দর হয়ে গেছে। আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে কেকটাকে বাইরে বের করে নিয়ে আসবো। এবার এটাকে বাইরে বের করে দিলাম, আর এদিকে কেকটা ঠান্ডা হতে থাক। আর কেকটা দেখো এমনি থেকেই বাইরে বেরিয়ে চলে আসবে। তো কেকটা ঠান্ডা হোক, যেহেতু মালাই কেক বানাবো আমি, তার জন্য মালাইটা তৈরি করব। চলো তাহলে কেকটা ঠান্ডা হতে আমি কেকের মালাইটা তৈরি করে নিই। সুজির মালাইয়ের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর গরুর লিকুইড দুধ 1 কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে। আর এমনি নর্মাল জল 1 কাপ দিয়ে দিচ্ছি, ওই পাত্রটা ধুয়ে 1 কাপ দিয়ে দিলাম। এবার আমি 2টো এলাচ ফাটিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল আসার জন্য। আর 1 প্যাকেট 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিচ্ছি, যাতে স্বাদটা সুন্দর হয়। আর হালকা গরম হলে এটা দিতে হবে, নাহলে দলা দলা হয়ে যাবে। তারপর এটাকে আমি ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর কালার আসে তার জন্য কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি উপর থেকে দুধের মধ্যে। 3 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়ো চিনিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে দুধটাকে একটু আমি গাঢ় করে নেব, প্রায় 5-7 মিনিট মতো একটু জাল করে এটাকে গাঢ় করে নেব। তো 5-7 মিনিট মতো আমি মালাইটা ফুটিয়ে নিয়েছি, আর মালাইটা দেখো অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। তোমরা খুন্তিটা দেখে বুঝতে পারছো যে গাঢ় গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় এটা আমি বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো চলো এই অবস্থায় আমি মালাইটা এবার বন্ধ করে দিই। দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে আমি এবার মানে কাঁচি থেকে একটু ডিমোল্ড করে নিচ্ছি। আর এই দেখো একদম কত সহজে বেরিয়ে গেছে। আর ওপর থেকে এবার আমি কাগজটাকে বের করে নেব। কেকটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু কাগজটা তুলতে হবে, নাহলে কিন্তু একটু মানে কেকটা উঠে যাবে। দেখো আমার হালকা এখনো গরম আছে, তো তাই উঠে যাচ্ছে। এবার আমি একটা খাঁটি নিয়েছি, খাঁটির সাহায্যে এগুলোকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ যাতে মালাইটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়, আর তাহলে খেতে কেকটা ভালো লাগবে। আর সুজির কেক তবু কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখো, আর দুদিক থেকে খুব সুন্দর হয়েছে। সামনের দিক থেকেও খুব সুন্দর হয়েছে, পেছন দিক থেকেও খুব সুন্দর হয়েছে। এদিক থেকে আমি কিন্তু মালাইটা দেবো না, কেকটা যে উল্টিয়েছি এই উল্টো পাশ থেকেই মালাইটা দেবো, নাহলে কেকের ভেতরে মালাইটা ভালোভাবে ঢুকবে না। তো চলো এবার মালাইটা আমি কেকের উপর ঢেলে দিই। চলো এবার আমি চামচের সাহায্যে মালাইটাকে কেকের উপরে দিয়ে দিচ্ছি। আর এই গরম গরম মালাইটা দিলে কেকের ভেতরে খুব সুন্দর হয়ে ঢুকে যাবে। পুরো মালাইটাই কেকের ওপর দিয়ে দিয়েছি। আর এই যে 4 সাইডে মালাইটা, এটা 1 ঘন্টা মতো রেখে দিলে এটা টেনে নেবে। আর উপর থেকে সুন্দর দেখানোর জন্য আমি একটা বাদাম নিয়েছি, পেস্তা বাদাম। তো এই বাদামটা একটু কুড়িয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে, যাতে কেকটা আরও সুন্দর লাগে দেখতে আর খেতেও ভালো লাগবে। উপর থেকে একটু চেরি ফলও গ্রেট করে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। দেখো বন্ধুরা, সুজির এই মালাই কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও হয় খুবই মানে অপূর্ব। আর ফ্রিজ থেকে বের করে আনার পর এটা খেলে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ একদম জুড়িয়ে যায়। চলো তোমাদেরকে এক পিস কেটে দেখাই। বন্ধুরা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা, এবার বের করে নিয়ে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেটে যে ভিতর থেকে কতটা মালাইটা ঢুকেছে। তো চলো এবার আমি এটা কেটে দেখাচ্ছি, চলো যে ভেতর থেকে মালাইটা মানে কতটা ঢুকেছে এই কেকটাতে। আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে খুবই ভালো লাগে। আর কেকটা তো খুব সুন্দর নরমও হয়েছে। চলো আমি একটা অন্য প্লেটে তুলে নিলাম একটুখানি কেটে।
একটু মালাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। এই ঠান্ডা ঠান্ডা মালাইটা খেতে খুবই ভালো লাগে। চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। এই দেখো, আর ভেতর থেকে মালাইটা মানে ঢুকেও গেছে। দেখো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম, আর একেবারে রসে ভরা, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু খুবই অপূর্ব লাগে। আর একেবারে নরম তুলতুলে সুজির এই রসমালাই কেক খেতে খুবই ভালো লাগে। খুব সহজভাবে সুজির এই রসমালাই কেক রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা রসমালাই কেক খেতে সবারই খুবই ভালো লাগে। আর রোদ্দুর থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা ট্রাই করো। টাটা।